চিত্রনায়িকা নিঝুম রুবিনার হাজবেন্ড, সে গাড়ি কিনবে পূবালী ব্যাংক থেকে, সে লোন নিছে আর বাকি টাকাটা আমি দিই তাকে। তো ওদের সাথে পরিচয়, সেভাবে লেনদেন হয় 21,50,000 টাকা। ওদের কাছে আমি টাকাটা চাইলে আমার টাকাটা দিতে ওরা অস্বীকার করে এবং টালবাহানা করে। আমার কাছে ডকুমেন্টস আছে বলেই আমি মামলা দিতে পেরেছি। আমি অ্যাডভোকেট একে ফয়সাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের একজন নায়িকা, যদিও ওইভাবে ওনার পরিচয় নাই, কেউ তাকে খুব ভালো করে আসলে চিনে বলে আমার মনে হয় না। উনি আমাদেরই একজন ক্লায়েন্ট ছিলেন, সেই সুবাদে ওনাদের সাথে আমাদের পরিচয়, এবং উনি আমাদের কুমিল্লার, আমারও দেশের বাড়ি কুমিল্লায়। তো উনি এবং ওনার হাজব্যান্ড, এই চিত্রনায়িকা নিঝুম রুবিনা এবং তার হাজব্যান্ড মোহাম্মদ মামুনুর রশিদ রাহুল, দুজনকে আমি পার্সোনালি চিনতাম। এই দুজনের সাথে আমার পরিচয় ছিল। সেই সুবাদে ওনাদের মামলা মোকদ্দমার বিষয়গুলো আমি দেখতাম। তো হঠাৎ করে আমি একদিন জানতে পারি যে মিসেস সুরভি বেগম নামে ওনাদের একজন ভদ্রমহিলার সাথে ওনাদের কিছু লেনদেন আছে। সেই ব্যাপারে ওনারা আমাকে অবগত করার পরে আমি ডিড ডকুমেন্ট সব কিছু দেখে আমি দেখলাম যে ওই ভদ্রমহিলা ওনাদের কাছে টাকা পাবেন। তা আমি সেই সুবাদে ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনার কাছে যেহেতু টাকা পাবেন, এবং ওই ভদ্রমহিলা যিনি মিসেস সুরভি বেগম, উনি সম্ভবত লিভারের একটা রোগে আক্রান্ত। তো পরবর্তীতে ওনারা আমাকে জানান যে এই টাকাটা ওনারা দিব করে ঘুরাচ্ছেন, আমাকেও অনেকগুলো ডেট দিচ্ছেন। তা বারবার ওই পক্ষের সাথে আমাকে বসার জন্য ওনারা বলেন, আমরা বসার পরে ওনারা টাকা দিয়ে দিবেন, এ ব্যাপারে আমাকে অবগত করেন। আমরাও সেই মিসেস সুরভি বেগম এবং ওনার আইনজীবীকে এই বিষয়টা নিয়ে অবগত করি। আমি সুরভি বেগম, ঢাকার মিরপুরে থাকি। মিরপুরে থাকাকালীন অবস্থাতে আমি তাকে প্রথমত কিছু টাকা দেই, সে গাড়ি কিনবে। তারপরে সে আমার কাছ থেকে আরও 21,50,000 টাকা। তখন মামুন এবং তার ওয়াইফ চিত্রনায়িকা নিঝুম রুবিনা, ওদের দুইজনের কাছে আমি যাই। তো ওদের সাথে পরিচয়, সেভাবে লেনদেন হয় 21,50,000 টাকা। চিত্রনায়িকা নিঝুম রুবিনার হাজবেন্ড, সে গাড়ি কিনবে পূবালী ব্যাংক থেকে, সে লোন নিছে আর বাকি টাকাটা আমি দিই তাকে। তো এইভাবে সে গাড়ি কিনছিল, গাড়ি কিনে সে আমাকে কিছুদিন প্রফিট দিয়েছে, কিন্তু তারপর থেকে দেয় না। বর্তমানে আমি একজন লিভার ক্যান্সারের পেশেন্ট, আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি ওদের কাছে আমি টাকাটা চাইলে আমার টাকাটা দিতে ওরা অস্বীকার করে এবং টালবাহানা করে। আমি তারপরে ওদের বাসায় কয়েকবার গিয়েছি, কিন্তু আমার সাথে দেখা করিনি। তার পরবর্তীতে আমি তাদের নামে আমি মামলা দিই। একটা হচ্ছে প্রতারণার মামলা, আর 2টা চেকের মামলা, আরেকটা নিঝুম রুবিনার নামে, চিত্রনায়িকা নিঝুম রুবিনার নামে মামলা দিই আমি। তো সেক্ষেত্রে আমার টাকাগুলি দিচ্ছি বলে রামপুরা থানা ওসি সাহেবের সামনে বসে তারা আমাকে কমিটমেন্ট করেছে যে তারা আমাকে 3টা কিস্তিতে টাকাগুলি দিবে। কিন্তু এই কথা বলে ওরা আমাকে আর কোনো টাকা দেয়নি। না দিয়ে তারপর ওরা নিঝুম রুবিনা এবং তার হাজব্যান্ড মামুনুর রশিদ রাহুল, ওরা পালিয়ে কাতার চলে যায়। কিন্তু এখন আমি খুবই অসহায়, আমি একজন অসুস্থ মানুষ। আমি মামলা চালানো সব কিছু মিলে আমার জন্য একটা সো টাফ হয়ে গেছে। তাই আমি যদি এটা সরকারের দৃষ্টিতে আসে, আমি সরকারের কাছে করজোড়ে আমি আবেদন করব যে আমি অসহায় মানুষ, আমার হাজব্যান্ড নেই, আমার ছেলে নেই, আমার এই টাকাটাই ছিল আমার একমাত্র সম্বল। এই টাকাটা দিয়ে আমি একটু চলতাম। তো সেক্ষেত্রে আমি এখন নিতান্তই খুবই অসুস্থ এবং টাকার অভাবে আমি ঠিকমতো এখন চলতে পারতেছি না। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমার মতো একটা অসুস্থ লিভার ক্যান্সারের পেশেন্টের সাথে যদি কোনো মানবিক কারণে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা গভর্নমেন্ট হোক, যাই হোক, আমার পাশে যদি মানবিক কারণে দাঁড়ায়, আমি কৃতজ্ঞতা বোধ জানাবো। আমি চাচ্ছি আমার টাকাটা ওরা দিয়ে দিক। না, ওরা ফোন ধরে না, ওরা যোগাযোগ করে না, কিন্তু ওরা কাতার গিয়ে চিত্রনায়িকা নিঝুম রুবিনা সে বিভিন্নভাবে ভিডিও করে, লাইভ করে, উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে বলেই আমি মামলা দিতে পেরেছি, না হলে হয়তো মামলা দিতে পারতাম না। তো অতএব ওরা আমাকে দিবে বলে
পালিয়ে চলে গেছে। আমি বর্তমানে তুলনা হয় না, বর্তমানে গভর্নমেন্ট আমি ছোট যখন ছিলাম তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি হাত মিলাইছিলাম। আমি তখন ক্লাস 2তে পড়ি। সো আমি আমার ভাগ্য হয়েছিল যে জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হাত মিলানো। কিন্তু এখন ওনারই সুসন্তান তারেক রহমান, উনি ক্ষমতায় আছেন, বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার। আমি ওনার কাছে একটা করজোড়ে আমি আবেদন করব যেন আমার কেউ নেই, আমি এখন ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে আমার ট্রিটমেন্টের খরচ করে আমি এখন চলতে পারতেছি না। সো এই বিষয়টা যদি সরকারের কাছে আমার আকুল আবেদন, এই বিষয়টা যদি ওনারা দেখেন আমি অনেক কৃতার্থ হব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।